রোমান রেঞ্জ এইবারে চ্যাম্পিয়ন হবেন। রোমান রেঞ্জকে খুব শীঘ্রই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে দেখা যাবে ডাব্লিউডাব্লিউইতে। রোমান রেঞ্জ সর্বশেষ স্ম্যাকডাউনের এপিসোডে রয়্যাল রাম্বল প্রিমিয়াম লাইভ ইভেন্টের জন্য 30 জনের যে মেন্স রয়্যাল রাম্বল ম্যাচটি রয়েছে সেটার জন্য নিজেকে অফিসিয়ালি কনফার্ম করেছেন। শুধু যে রয়্যাল রাম্বলের জন্য কনফার্ম করেছেন এমন কিন্তু নয়, রোমান রেঞ্জ সেইখানে এই বিষয়টি ক্লিয়ার করেছেন তিনি যেভাবেই হোক এবার চ্যাম্পিয়ন হবেন। অর্থাৎ রোমান রেঞ্জ গত কয়েক মাস ধরে সোলো সিকুয়ার সঙ্গে স্টোরি লাইনে যুক্ত হলেও নিজেকে ট্রাইবাল চিফ হিসেবে প্রমাণ করার জন্য ট্রাইবাল কমব্যাট ম্যাচটিতে উলাফালার জন্য ফাইট করেছেন এবং সেইখানে সোলো সিকুয়াকে হারিয়ে সাকসেসফুলি উলাফালা মালাটি তিনি জিতেই নিয়েছেন। তো উলাফালা মালাটি তিনি জিতে নেওয়ার পরেই নিজেকে এখন ট্রাইবাল চিফ হিসেবে দাবি করছেন। তবে এইবার রোমান রেঞ্জের অপূর্ণতার জায়গা থেকে পূর্ণতা পাবার জন্য আবারও চ্যাম্পিয়ন হতে হবে। যেহেতু গত বছরের রেসলমেনিয়াতে কোডি রোডসের কাছে চ্যাম্পিয়নশিপের ম্যাচটিতে হেরে গিয়েছিল রোমান রেঞ্জ, তো অবশ্যই হয়তোবা খুব তাড়াতাড়ি কোডি রোডস এবং রোমান রেঞ্জের মধ্যে একটি রিম্যাচ দেখা যেতে পারে। হয়তোবা এটা যদি খুব লেট হয় তো রেসলমেনিয়াতে গিয়ে রোমান রেঞ্জ এবং কোডি রোডসের মধ্যে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। এখানে রোমান রেঞ্জকে রয়্যাল রাম্বল 2025 জিতিয়ে হয়তোবা রেসলমেনিয়ার মেইন ইভেন্টও করানো হতে পারে। আবার অন্য কোনোভাবে কোডি রোডসের এগেনস্টে চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ লড়তে পারেন রোমান রেঞ্জ। এখানে পল হেমেন এই বিষয়টি একেবারে ক্লিয়ার করেছেন, যেভাবেই হোক রোমান রেঞ্জ তিনি চ্যাম্পিয়ন হবে এবং ট্রাইবাল চিফ হবার যে অপূর্ণতাটা রয়ে গিয়েছে সেটাকে পূর্ণতায় পরিপূর্ণ করে ফেলবেন রোমান রেঞ্জ এবং খুব তাড়াতাড়ি তিনি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবেন। তো আপনাদের কি মনে হচ্ছে 2025 সালের রয়্যাল রাম্বল ম্যাচটিতে রোমান রেঞ্জ কি জিততে পারবে? আর অন্যদিকে কোডি রোডসের এগেনস্টে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য যদি রোমান রেঞ্জের এগেনস্টে এইবার ম্যাচ অনুষ্ঠিত হয় তাহলে কি কোডি রোডসকে হারিয়ে রোমান রেঞ্জ তিনি আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হতে পারবে? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।